হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি যে আমি শনিবার দিন কি করি আপনাদেরকে দেখানোর জন্য। দিন সকালে আমি তেমন নাস্তা করিনি। 12টা 12:30 দিকে চা একটু বান দিয়ে খেয়েছি। এই দেখেন রান্নাঘরের আমার কি পরিস্থিতি। ওই দিন যে আমি কি কাজ করলাম সারা দিন। এখানে হাজব্যান্ড আমার নিয়ে আসলো বান এবং ডাল, এগুলো আমি একটা ড্রয়ারে গুছিয়ে রাখছি। এখানে আবার কিছু ব্যবহার করেছি, তাই অর্ধেকগুলো একটু ভালো করে পলিটিন দিয়ে ভালো করে বেঁধে রেখেছি যাতে নষ্ট না হয়। এদিকে ডিম নিয়ে আসছে, ডিম গুছাচ্ছি ফ্রিজের মধ্যে। মানে ওই দিন সারাটা দিন শুধু কাজ আর কাজই করলাম। মানে দুপুরের ভাত খেতে খেতে প্রায় 3:30 কি 4টা বেজে গেছিলো। এই শুক্রবার শনিবার দিন মানে কাজের কোনো শেষ নেই, সারাক্ষণ শুধু কাজই করার লাগে। এই বাজার আনাতে হয়, গুছাইতে হয়, কাটাকাটি করতে হয়, রান্না করতে। এই দেখেন কতগুলা কাপড় আমি ভিজাইছি। কিছু ধোয়া হয়েছে, কিছু রয়ে গেছে, আর কিছু রোদে শুকাইতে দিছি, আর কিছু আগেই ধুয়ে তারপর শুকায় নিয়ে আসছি। এই যে এখানে কিছু আগেই শুকায় নিয়ে আসি, আবার কিছু গুছাইও রাখছি। মানে ওই দিন কী যে করলাম সারাটা দিন। তারপর দেখলাম বেলা প্রায় 1:30 বেজে গেছে। তাড়াতাড়ি আমার হাজব্যান্ড কেটে কুটে দিলে, একটু হেল্প করলো। এই যে এখানে আমি এগুলো নিচে রান্না করব, মূলা শাক ভাজি, আলু দিয়ে কপি দিয়ে ঝোল। এই যে দেখেন থালা বাসন কিছু ধুইলাম, আর কিছু রয়েছে এখনও ধোয়ার বাকি। এই যে আলু দিয়ে কপি দিয়ে রান্না করব, এই যে বসাইলাম। তারপর এদিকে রাইস কুকারে ভাতও বসাই দিলাম। তখন প্রায় 2:30 বেজে গেছে। এদিকে আমি মূলা শাক ধুইতেছি, তাড়াতাড়ি করতেছিলাম রান্না করার জন্য, কারণ অনেক বেলা হয়ে গেছিলো তখন। এই যে কপির ঝোল বসাই দিলাম, এখানে শাকও ধুয়ে ফেললাম। এত ইজি, এখানে দেখানো মনে হয় অনেক ইজি, অনেক ছোটোখাটো, বাট অনেক সময় লাগে এগুলো করতে। এই যে ভাতও প্রায় হয়ে এসেছে। মূলা শাকও আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপর চুলায় বসিয়ে দিলাম। এদিকে মাছ ভাজা হচ্ছে, মানে তাড়াতাড়ি করতেছিলাম, মানে প্রায় 3:30 বেজে গেছিলো রান্না করার জন্য। এখানে রসুন থেতু করে আমি দিলাম। আমি আবার রসুন থেতু করে এই মানে শাগই দিই আর কি। এই যে এখানে রেখে দিলাম, মূলার ডুগা একটু রেখে দিলাম। এই যে তরকারি হয়ে গেছে। এই যে দুপুর প্রায় মানে তখন 3:45 বাজে, মানে যখন আমরা খেতে বসছি সবাই। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন, বাই।